রিভিউ শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে স্টার্ট করছি বিকেল 5টা থেকে। আর কি আর বলবো, আজকে সকালে তো টাইম পাইনি, কারণ ঘুম থেকে অনেক সকালেই উঠেছি, বাট ঋষির জ্বালায় কিছুতে বিছানা থেকে নামতে পারছিলাম না। যেমনই উঠছিলাম তেমনই হচ্ছে তুমি ঘুমাও, তোমার আজকে স্কুল দেওয়া হবে না, কত রকম থ্রেড যে আমাকে দেওয়া হয় সকালবেলায়, তার মধ্যে রেডি হয়ে বেরোতে হয়। যাই হোক, ব্লগটা আলটিমেট স্টার্ট করতে পারলাম। আর তুমি কি দেখতে পাচ্ছ না? জিগজ্যাগ লাইট কোথায়? কত রাজ্যের আষাঢ়ে গল্প চলে ঋষির। পাচ্ছ না তুমি? রেখে দাও, লাঠিটা রেখে দাও। না, আজকের ব্লগটা ভীষণ ছোটোর মধ্যে যাচ্ছে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্লগ। তার কারণটা হচ্ছে আমি আজকে আপনাদের সঙ্গে একটা রিভিউ শেয়ার করব, যেটার রেজাল্ট আমি হাতে নাতে পেয়েছি। বিগত 3 মাসের বেশি বা 3 মাস ধরে আমি ইন্দুলেখা শ্যাম্পু অ্যান্ড অয়েল ইউজ করছি। সেটা আপনারা কিন্তু আমরা ডেলি ব্লগ যারা যারা দেখেন তারা জানেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে হাতে নাতে আমি কতটা ভালো রেজাল্ট পেয়েছি। তো ফার্স্টে আমি আপনাদেরকে আমার হেয়ারের এই পোর্শনটা দেখাই, ভালো করে দেখুন। এখানে বুঝতেই পারছেন যে হেয়ার প্রায় নাই হয়ে গেছিলো, মানে ভ্যানিশ। আমি এইভাবে যে চুলটা বাঁধতাম না, তো আমার মানে খুব আনইজি ফিল হতো। যাই হোক, থ্যাংক গড, থ্যাংক ইন্দুলেখা কি আমার এখানে হেয়ার কিন্তু গ্রো করেছে। আর তার সঙ্গে আমার এই ফ্রন্ট পার্টটা জাস্ট দেখুন হেয়ারের, ঠিক এই পোর্শনে বুঝতে পারছেন অনেক 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 বেবি হেয়ার রয়েছে। প্লাস এই পোর্শনটা সেভাবে হেয়ার ফল হয়নি, তবে হয়েছিল কিছুটা, যেখানে কিন্তু এই যে আমার বেবি হেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন কতটা ভালো রেজাল্ট আমি হাতে নাতে পেয়েছি। তবে শুধু কিন্তু আমি ইন্দুলেখা হেয়ার বা শ্যাম্পু ইউজ করি না, তার সঙ্গে আমি হেয়ারে আর দুটো জিনিস ইউজ করি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমি হেয়ারের জন্য কি কি করি। খুব একটা বেশি জিনিস যে আমি হেয়ারে অ্যাপ্লাই করি তা নয়। তার সঙ্গে 3rd নাম্বার হচ্ছে আমি ভিএলসিসি হেনাটা ইউজ করি, আর তার সঙ্গে ন্যাচারাল কিছু জিনিসও অ্যাড করি। সেগুলো কি, সেগুলো তো আমার ডেলি বেসিসে আপনারা ব্লগ দেখেন, আপনারা জানেনই, আমি আর রিপিট করছি না। আর 4th নাম্বার, যেটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্লাস আমার ব্লগেও শেয়ার করেছি, যে আমি একটা হোমমেড অয়েল ইউজ করি, কোকোনাট অয়েল। তার সঙ্গে কি কি দিই, কীভাবে বানায়, সব কিছুই আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি। চাইলে আপনারা সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন, সেই হেয়ার অয়েলটা বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করতে পারেন। সত্যি বলছি, ভীষণ ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট দেয়। সময় মনে রাখবেন যে আমাদের বডি কিন্তু পুরো ন্যাচারাল, তাই আমাদের বডির প্রতিটা পার্টকে আমরা যত ন্যাচারালভাবে কেয়ার নেব, তত সে হেলদি থাকবে। তাই আমি সবসময় চেষ্টা করি যে হেয়ার এবং স্কিন সব কিছুকে একটু ন্যাচারালভাবে কেয়ার নিতে। যদিও আমি স্কিনের কেয়ার সেভাবে নিতে পারি না, এত হাতে শর্ট টাইম থাকে, কিন্তু হেয়ার আমার ভীষণ ভীষণ একটা ফেভারিট পার্ট আমার বডির। আমার কাছে আমি ভীষণ ভালোবাসি আমার হেয়ারের যত্ন নিতে, তবে সেভাবে এখন নিতে পারি না। তবে যেটুকু করি এখনও অবধি, সেটা আমি আজকের ব্লগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে আপনারাও এগুলো অ্যাপ্লাই করতে পারেন, আমার মতন এরকম একটা লং হেয়ার আপনারাও পেতে পারেন। খুব ইজি প্রসেস। আর কি বলবো, ঋষি এখনও ঘুমাতে আসেনি, জানি না আদৌ আসবে কিনা আজকে। তবে কিছুক্ষণ মাদের কাছে থাকার পর ও ঠিক আবার চলে আসে। রাত্রে আমাকে ছাড়া ওর ঘুমটা আসে না, আমারও ওকে ছাড়া ঘুম আসে না। কিন্তু ব্লগটাকে কিন্তু আজকে ঋষিকে ছাড়া এন্ড করতে হচ্ছে। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই, টেক কেয়ার।